নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া আর আমার সুপ্রিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। কয়েকদিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা। শরীরটা অনেকটাই খারাপ ছিল আর বাইরে বৃষ্টির কারণে লাইনও ছিল না, সেই কারণে ভিডিও দিতে পারিনি। ক্ষমা করবেন আপনারা আমাকে সবাই। আজকে দেখুন একদমই সাদামাটা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রীষ্মকালে তো আমাদের বাড়িতে প্রায় এই রেসিপিটি রান্না হয়, তবে বর্ষার দিনেও কিন্তু এই রেসিপিটি খেতে খারাপ লাগে না। এটা আসলে মা বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল। এই সিলভার কাপ মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে মাছের একটি ঝোল করব। প্রথমে এই মাছটিতে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে 10-15 মিনিটের মতন রেখে দেব। আপনারা যদি বেশিক্ষণ রেখে দেন তাহলে আরও ভালো হয়। মাছটিতে খুব ভালোভাবে লবণ মিশে যায়, আর মাছে ভালোভাবে লবণ না মিশলে কিন্তু রান্নার পরে মাছের টেস্টটা খুব একটা ভালো লাগে না বন্ধুরা। আমি মাছটিতে লবণ মেখে 10-15 মিনিটের মতন রেখে দিচ্ছি। আর মাছের পিসগুলো কিন্তু মা খুব বড় বড় করে কাটিয়ে এনেছে। এই সিলভার কাপ মাছটিতে কিন্তু ভীষণ পরিমাণে কাঁটা থাকে বন্ধুরা। আমার ছেলে তো একদমই খেতে পারে না এই মাছটা। ওকে অনেক কষ্টে ছাড়িয়ে দেওয়ার পর ও খায়, তারপরেও খেতে চায় না। এই মাছটিতে প্রায় ইলিশ মাছের সমানই কাঁটা থাকে বন্ধুরা। আর দেখুন, এখানে আমি ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম সজনে ডাঁটা, আলু ও বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সজনে ডাঁটাগুলো কিন্তু এখন একটু বুড়ো বুড়ো টাইপের হয়, কিন্তু এই সজনে ডাঁটাগুলো খুবই নরম দেখুন বন্ধুরা। আর সজনে ডাঁটা নরম হলেই কিন্তু খেতে ভালো লাগে। একটু বয়স্ক হয়ে গেলে ওগুলোকে খেতে আবার খুব একটা ভালো লাগে না। আর বেগুনগুলো তো একদমই নরম বন্ধুরা। এখন আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে সরষের তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক এক করে আমি মাছগুলো। এই রান্নাটি কিন্তু খেতে খুবই ভালো হয় বন্ধুরা। আর এই রান্নাটি করার জন্য কোনো রকম খাটুনির প্রয়োজন নেই, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটি খুব সহজে বানানো হয়ে যায় তাড়াতাড়ি করে। এই রান্নাটি বানানোর জন্য আমাকে কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভেজে নিতে হবে। আর আজকেও দেখুন বাইরের ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আছে, একটুও রোদ্দুর ওঠেনি বাইরে। তারপরই তো শুরু হলো বৃষ্টি। কী যে বৃষ্টি হলো কি বলবো বন্ধুরা, সারা দিনই বৃষ্টি লেগেছিল। আমাদের এখানে তো প্রায় 2 দিনের মতনই বৃষ্টি হচ্ছিল। এখানে দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও সাদা সর্ষে নিয়েছি এই রান্নাটিতে। আমি কোনো রকম বেশি কোনো মশলা ব্যবহার করব না, সাধারণ মশলা দিয়েই খুব টেস্টি এই মাছের ঝোলের রেসিপিটি কিন্তু আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো খেতে হয়। এখানে আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছি আর এই সরষেটাকেও খুব ভালোভাবে শিলে বেটে নিয়েছি। মাছগুলোকে আমি খুব কড়া করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন মাছগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। মাছের পিসগুলো কিন্তু আজকে দারুণ ছিল বন্ধুরা। আর এই সিলভার কাপ মাছ একটু বড় হলেই খাওয়া যায়, কাঁটাটা একটু কম হয়। না হলে ছোট সিলভার কাপ মাছে তো ভীষণ কাঁটা হয় বন্ধুরা। একদম যেন মনে হয় পুরো ইলিশ মাছের থেকেও বেশি কাঁটা। ইলিশ মাছের কাঁটা তাও তো নরম হয়, আর টেস্টের জন্য তো আমরা খেয়ে নিই। এই সিলভার কাপ মাছের কাঁটা একটু শক্ত হয়, সেই কারণে খেতে একটু তো অসুবিধা হয় আমাদের। এরপর ওই তেলের মধ্যে, মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি আলু, বেগুন ও সজনে ডাঁটাগুলোকে হালকা করে ভেজে নেব। সামান্য লবণ ও সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নেব।
5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বেগুন, আলু ও সজনে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সব কিছু তুলে নেওয়ার পর এখন দেখুন কড়াইতে আবারও আমি তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা, খুবই টেস্টি বন্ধুরা, আর খুব ঝালও। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকাভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। কাঁচা লঙ্কাগুলো যেহেতু আমাদের খুবই ঝাল, সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি বন্ধুরা। এরপর আমি আগে থেকে ভেজে রাখা সজনে ডাঁটা, আলু, বেগুনগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমি যেহেতু বন্ধুরা রান্নাটা বাড়ির জন্যই করি আর সেই রান্নাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, সেই কারণে আমি কোনো রকম কোনো রেড লঙ্কার গুঁড়ো কিংবা আলাদা কোনো বেশি মশলা ব্যবহার করি না। খুব হালকা পাতলাভাবেই রান্নাটা করার চেষ্টা করি। এরপর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে এরপর আমি জল দিয়ে দেব। সব কিছু আমার খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর জল দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে রান্নাটা আমার ফুটে আসে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এক এক করে সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখুন ঝোলটা আমার একদম টকবক করে ফুটে উঠছে। এখন ঝোলটা ফুটে ওঠার পর আমি নামানোর আগে সর্ষে বাটা রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দেব। সর্ষে বাটাটা আগে থেকে দিলে কিন্তু তেতো হয়ে যায় বন্ধুরা, যেই কারণে সর্ষে বাটাটা দিয়ে 1 থেকে 2 বার ফুটিয়ে নিলেই নামিয়ে নেব। আমার এই সজনে ডাঁটা, আলু ও বেগুন দিয়ে মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুরা। আর আমার এই চ্যানেলে যদি আপনারা একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণে সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বন্ধুরা।